তাহলে অ্যাসাইনমেন্টের কাজ শেষ হলে আমরা যাব হচ্ছে বিভিন্ন পাইথনের কিছু একদম বেসিক ফাংশনে। যেমন প্রিন্ট ফাংশনটা আমরা আগে ব্যবহার করেছি, এটার কাজ হচ্ছে যে কোনো স্ট্রিং প্রিন্ট করা। একইভাবে আমরা যদি চাই যে ইউজারের কাছ থেকে বা আমাদের এই প্রোগ্রামের যে ইউজার তার কাছ থেকে আমরা ইনপুট নিব, তখন আমরা একটা ইনপুট ফাংশন ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাক, আমরা বলছি যে ইনপুট, আমরা ইনপুটের ভিতরে সবসময় একটা স্ট্রিং দিতে হয়। তো আমরা বলছি যে এন্টার এ নাম্বার। এখানে দেখেন যে আমাদের কাছে কিন্তু এন্টার এ নাম্বার লিখে একটা ইনপুট দেওয়ার অপশন আসছে। আমরা যদি 2 দিই তাহলে আমাদের 2 এটা কিন্তু ইনপুটে চলে গেল। আমরা যদি চাই যে এটাকে কোনো একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে নিব, যে আমরা যে নাম্বারটা টাইপ করবো এখানে সেটা একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু এভাবে করতে পারি যে x ইকুয়ালস টু ইনপুট এন্টার এ নাম্বার, এবং এখানে আমরা যে নাম্বারটা দিব, যেমন আমি দিলাম হচ্ছে 4567, এন্টার দিলে এখন যদি আমরা x কে প্রিন্ট করি তাহলে কিন্তু সেই 4567 চলে আসছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা যখন ইনপুট ফাংশন নিয়ে যে কোনো একটা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, সেটা সবসময় স্ট্রিং হয়ে যাবে সবসময়। আমরা এই 4567 এটা স্ট্রিংও হতে পারে। কিভাবে স্ট্রিং হতে পারে, আমরা যদি বলি যে n ইকুয়ালস টু 4567, এটা কিন্তু আমরা একটা স্ট্রিং দিচ্ছি। ঠিক এভাবেই 4567 কিন্তু আমাদের একটা স্ট্রিং হিসাবে এখানে ইনপুট হয়েছে। তাহলে এটাকে আমরা ইন্টিজার হিসাবে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের কিছু ফাংশন আছে। সেটা আমরা একটু পরে দেখব। আপাতত আমরা আরো কিছু ফাংশন দেখি। যেমন এরপরে আছে হচ্ছে টাইপ, কোন একটা ভ্যারিয়েবল কোন টাইপের সেটা কিন্তু আমরা বের করতে পারি। যেমন আমরা মাত্র দেখলাম যে আমাদের যেটা যে x, সেটা আমরা এখানে বলছি যে এটা স্ট্রিং। কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে স্ট্রিং নাকি এটা আসলে নাম্বার? আমরা যদি বলি টাইপ অফ x, এখানে লেখা আসছে str, মানে x হচ্ছে একটা স্ট্রিং। আমি যদি বলি যে যে কোনো একটা ইন্টিজার নাম্বার, ধরি আমরা বললাম m ইকুয়ালস টু 4567, এবং এখন যদি আমরা বলি এই 4567 এর টাইপটা কি, m এর টাইপ, এটা কিন্তু লেখা আসছে ইন্ট। তার মানে 4567 যখন আমরা এভাবে লিখব তখন সেটা হয়ে যাবে ইন্টিজার, আর আমরা যখন 4567টা একটা ডাবল কোটেশনের মাঝখানে লিখব তখন সেটা হয়ে যাবে স্ট্রিং। তাহলে শুধু এভাবে আমরা সব ধরনের ভ্যারিয়েবল এর টাইপটা আমরা বের করতে পারি, যেটা কোন একটা টাইপের। আমরা যদি আরেকটু দেখি, নাম্বার 2 এই ভ্যারিয়েবলে একটা ফ্লোটিং নাম্বার রেখেছিল। আমরা যদি এখন ট্রাই করি যে এই নাম্বার 2 এর টাইপ কি, আমরা তাহলে কি করব, আমরা সিম্পলি লিখব যে টাইপ অফ নাম্বার 2, এবং এন্টার দিলে আমাদের কিন্তু আসছে যে এটা একটা ফ্লোট। তাহলে টাইপ ফাংশন দিয়ে আমরা কোন একটা ভ্যারিয়েবল কি টাইপের সেটা বের করতে পারি। এরপরে আছে হচ্ছে আমাদের হেল্প। আমরা যদি কোনো একটা ফাংশনের কাজ ভুলে যাই তাহলে আমরা হেল্প ফাংশন দিয়ে ওই ফাংশনটার কাজ কি এবং কিভাবে ব্যবহার করে সেটা জানতে পারি। তাহলে আমরা যদি এখন দেখি যে আমরা ধরুন ভুলে গেছি যে ইনপুট ফাংশনের কাজটা কি, তোমরা যদি বলি হেল্প ইনপুট লিখে আমরা রান দিলাম, তাহলে এটা যেটা করে যে আমাদের একটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেয়। এভাবে আমরা যে কোনো ফাংশনের উপরে হেল্প পেতে পারি এই ফাংশন দিয়ে। এরপরের ফাংশনটা হচ্ছে লেন। এটার কাজ হচ্ছে কোনো একটা লিস্ট বা স্ট্রিং এর দৈর্ঘ্য বের করা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন মনে হচ্ছে। যেমন আমরা কি করেছিলাম, আমরা টেক্সট একটা ভ্যারিয়েবল ছিল আমাদের। আবার যদি দেখি ওই ভ্যারিয়েবলটা ঠিকঠাক সেভ আছে কিনা, তাহলে দেখবো হ্যাঁ এটা ঠিকঠাক সেভ আছে, এবং এটার টাইপ হচ্ছে টেক্সট, এটা হচ্ছে স্ট্রিং। যেহেতু এটা একটা স্ট্রিং, তার মানে এটাকে আমরা লেন্থ ফাংশনের ভিতরে নিলে আমরা এই স্ট্রিংটার লেন্থ কত সেটা জানতে পারবো। আমরা যদি বলি এলিয়েন অফ টেক্সট, তাহলে আমাদের দেখাচ্ছে এটার লেন্থ হচ্ছে 25। আমরা যদি এই পুরো টেক্সটটা কাউন্ট করি যে এটার ভিতরে কতগুলো অক্ষর আছে স্পেস সহ, তাহলে কিন্তু আমাদের 25ই আসবে। একইভাবে আমরা যে কোনো লিস্টের ক্ষেত্রেও লেন্থ বের করতে পারি। যেমন এর আগে আমাদের একটা লিস্ট ছিল, আমরা লিখেছিলাম হচ্ছে আমাদের বন্ধুর একটা রোলের লিস্ট বানিয়েছিলাম। এখানে আমাদের টোটাল 5টা ইন্টিজার ছিল এই লিস্টের মাঝে। আমরা যদি বলি যে এই রোল লিস্ট এটার লেন্থ কত, আমরা তো জানি 5, আমরা এই ফাংশন দিয়ে দেখতে যাচ্ছি, আমাদের বের হবে হচ্ছে 5।
তার মানে এই লেন দিয়ে কোনো একটা লিস্ট বা স্ট্রিং এর মেম্বার কত বা কতগুলো এলিমেন্ট আছে সেটা কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, কি হবে আমরা যদি একটা ধরেন ইন্টিজারের লেংথ বের করতে চাই, এটা কি 1 দেবে নাকি কোনো একটা এরর আসবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এরর আসছে, কারণ ইন্টিজার টাইপের আসলে কোনো লেংথ হয় না, কারণ ইন্টিজার সবসময় একটাই ভ্যারিয়েবল বা একটাই ডেটা আছে এটার ভেতরে। এই জন্য আমরা ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট বা বুলিয়ান এদের উপরে লেন ফাংশনটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা লেন ফাংশনটা দেখলাম। এরপরে আছে হচ্ছে ম্যাক্স এবং মিনিমাম, কোনো একটা লিস্টের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা বের করতে পারি। তারপরে আছে সর্টেড, রিভার্সড, সাম। এদের কাজ হচ্ছে এই সবগুলোই আসলে আমরা লিস্টের উপরে বা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিংয়ের উপরেও আমরা অ্যাপ্লাই করতে পারি, যে কোনো একটা লিস্ট বা স্ট্রিংয়ের সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু সাজানো, রিভার্স করা এবং যোগফল বের করা। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটাই দেখব। আমরা হচ্ছে প্রথম ম্যাক্স দিয়ে শুরু করি। আমরা আমাদের বন্ধুর যে রোলের লিস্টটা বানিয়েছিলাম সেটা আরেকবার প্রিন্ট করে দিই, এবং আমরা বের করতে চাচ্ছি কার রোলটা সবচেয়ে বড়। আমরা বলবো ম্যাক্স অফ রোল লিস্ট এবং দেখব এখানে 789টা সবচেয়ে বড়। আমরা এখানে দেখতেও পাচ্ছি 789টাই সবচেয়ে বড়। আমরা যদি চাই যে মিনিমাম ভ্যালুটা বের করব, মিন অফ রোল লিস্ট, তাহলে কিন্তু দেখছি যে 742টা এখানে সবচেয়ে ছোট ছিল। আবার ধরুন আমি চাচ্ছি যে আমাদের যত রোল আছে তাদের যোগফল কত, সাম অফ রোল লিস্ট। আমরা কিন্তু এখানে দুঃখিত, একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমরা কিন্তু এখানে সবগুলো রোলের যোগফল পেয়ে গেছি।